নমস্কার দর্শক বন্ধুরা, আজকের পর্বে আমাদের প্রতিবেদনের শিরোনাম ইমোশনাল নামনেস। যখন কিছুই আর ভালো লাগে না, এমন অভিজ্ঞতা আমাদের মধ্যে অনেকেরই হয়ে থাকে। আপনার প্রিয় গানটি আর হৃদয় ছুঁয়ে যায় না, আপনার প্রিয় মানুষের মুখও যেন এখন নিরাবেগ। সকালের আলো, বিকালের হাওয়া, এমনকি আপনার স্বপ্নগুলো যেন আজকাল রংহীন মনে হয়। সবকিছু যেন ফাঁকা ফাঁকা লাগে। এটাই ইমোশনাল নামনেস, মানসিক অসারতা। এটা এমন একটা অবস্থা যেখানে আপনি বেঁচে আছেন কিন্তু কিছুই অনুভব করছেন না, হাসছেন কিন্তু মন থেকে নয়, চলছেন কিন্তু কোথাও পৌঁছানোর ইচ্ছা নেই। আজকের এই ভিডিওতে আমরা জানাবো এই অনুভূতিহীনতার পেছনে কারণ কি, এর বিজ্ঞান কি বলে, এবং আমরা কিভাবে ধীরে ধীরে এই অবস্থা থেকে আবার ফিরে আসতে পারি আমাদের সেই রঙিন অনুভবের জগতে। ইমোশনাল নামনেস ঠিক কি? ইমোশনাল নামনেস মানে হচ্ছে আপনার ভেতরের যে অনুভবের স্তরটা, সেটা যেন কেউ মিউট করে রেখেছে। কিছু মানুষের এটা এরকমভাবে বর্ণনা করে থাকেন, এমনভাবে আমি যেন একটা খোলস, ভেতরে কিছু নেই, আমি কাঁদতেও পারি না, হাসতেও পারি না, সব কিছুই যেন ফাঁকা। এটা শুধুমাত্র দুঃখের অনুভূতি নয়, বরং এটা সেই অবস্থান যেখানে দুঃখ, আনন্দ, রাগ কিছুই কাজ করে না। আপনার ইমোশনাল রেসপন্স সিস্টেমটা যেন হঠাৎ করে কেউ মিউট করে দিয়েছে। এর কারণ কি? ইমোশনাল নামনেসের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এক নম্বর কারণ হচ্ছে মেজর ডিপ্রেশন। ডিপ্রেশনে থাকা অনেক মানুষের ক্ষেত্রেই এটা দেখা যায়। যখন মন দীর্ঘদিন ধরে অবসাদের মধ্যে থাকে, তখন সেটি অনুভূতির উপর একটা ভার চাপিয়ে দেয়। দুই নম্বর হচ্ছে আঘাতজনিত মানসিক চাপ, ট্রমা আর পিটিএসডি। যারা শৈশবে বা বড় হয়ে কোনো ট্রমা পেয়েছেন, দুর্ঘটনা, হিংসা, পারিবারিক সহিংসতা অথবা প্রিয়জনকে হারানো, তাদের মস্তিষ্ক নিজেকে বাঁচাবার অনুভবকে বন্ধ করে দেয়। চাপ ও উদ্বেগ, ক্রনিক স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। অতিরিক্ত চাপ বা দুশ্চিন্তা থাকা মানে আপনার মস্তিষ্ক সারাক্ষণ সার্ভাইভাল মোডে তখন থাকার অনুভব করার সময় থাকে, এবং মস্তিষ্ক শুধু টিকে থাকার চেষ্টা করে। 4 নম্বর হচ্ছে ওষুধ বা মেডিকেশন। কিছু মানসিক স্বাস্থ্য বিষয়ক ওষুধ, বিশেষ করে অ্যান্টি ডিপ্রেশন, সেগুলো কিন্তু ইমোশনাল ফ্ল্যাটনেস তৈরি করতে পারে। বার্ন আউট বা ক্লান্তি। যখন আপনি অতিরিক্ত কাজের চাপ বা মানসিক ক্লান্তিতে ভুগছেন, তখন নিজের ভেতরের আবেগ আর সাড়া দেয় না, নিজেকে নিঃশ্বসিত বলে মনে হয়। মস্তিষ্ক কিভাবে কাজ করে এই অবস্থায়? মস্তিষ্কে থাকা অ্যামিগডালা বা প্রিফ্রন্টাল যে কর্টেক্স আছে, এই দুইটি অঞ্চলের ভারসাম্য হারিয়ে যায়। একদিকে মস্তিষ্কের রাসায়নিক পদার্থ যেমন ডোপামিন, সেরোটোনিন এগুলো কমে যায়, ফলে আনন্দ, ভালো লাগা, আগ্রহ এসব অনুভূতি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। এই অবস্থাকে আমরা বলি ফ্ল্যাটেন্ড এফেক্ট বা অনুভবহীন মুখাবয়ব। তাহলে আমরা কি করতে পারি এক্ষেত্রে? নিজেকে দোষ দেবেন না। এটা আলস্য নয়, এটা কোনো ব্যর্থতা নয়, এটা একটা মানসিক স্বাস্থ্যের সমস্যা যেটা চিকিৎসাযোগ্য। থেরাপি বা কাউন্সিলিংয়ের সাহায্য নিন। সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা ট্রমা থেরাপি অনেক সময় এই অনুভূতিহীনতাকে কাটাতে সাহায্য করে। এছাড়া ছোট ছোট অভ্যাস গড়ে তুলুন। আপনার দৃষ্টিতে একেবারে ছোট জিনিস, যেমন ধরুন হাঁটা, প্রকৃতি দেখা, ডায়েরি লেখা, আর সেগুলিকে দিন দিন বড় করে তুলুন। নিজের অনুভূতি লিখে ফেলুন। আজ কিছু ভালো লাগছে না, এটাও একটা সত্য। সেই সত্যটাকে কাগজে লেখা মানে আপনি নিজের অনুভূতির অস্তিত্বটাকে স্বীকার করছেন, আপনি অনেকটা হালকা অনুভব করবেন। এছাড়া ঘুম, খাওয়া, জলপান এগুলোকে সঠিক পরিমাণে রাখুন। মস্তিষ্কের কর্মক্ষমতা ঠিক রাখতে এই মৌলিক জিনিসগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া প্রিয় মানুষদের সঙ্গে সংযোগ রাখুন। আপনি হয়তো হাসতে পারছেন না, কিন্তু একটা ফোন কল আপনাকে একটা মুহূর্তের উষ্ণতা দিতে পারে।
শেষ কথা এটা বলতে পারি, আপনি যদি আজকের দিনে কিছুই ভালো না লাগা অনুভব করেন, তাহলে মনে রাখবেন এটা স্থায়ী নয়। এটা একদিন ছিল না, আবার একদিন থাকবেও না। আপনার ভেতরের আলোটা এখন হয়তো চাপা পড়ে আছে, কিন্তু তা নিভে যায়নি। আপনি বেঁচে আছেন, এটাই প্রমাণ। আপনি অনুভব করতে পারবেন। শুধু সময় দিন নিজেকে, একটু সহানুভূতি দিন নিজেকে, তাহলেই হবে। আপনার মন আবার বৃষ্টিতে ভিজবে, আবার পছন্দের গান শুনে চোখে জল আসবে, আবার ভালো লাগবে। শুধু একটু অপেক্ষা আর দরকার যত্ন। ভিডিওটা শেষ করছি এখানে। জানবেন আপনি একা নন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায়, তাহলে একটি লাইক দিন, কমেন্ট করুন, আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানেই আমরা বলি মন ছোঁয়া কথাগুলি। ধন্যবাদ সবাইকে। নমস্কার।